চাঁদপুর কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বলাখাল বাজারে বাস স্ট্যান্ডের দাবিতে সড়ক অবরোধ, বাস ভাঙচুর ও বাস শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস শ্রমিকরা। এ বিষয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা কি ধরনের ভোগান্তিতে পড়েছেন জানাবে। চাঁদপুর কুমিল্লা মহাসড়কে আজকে সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এখানে চাঁদপুর কুমিল্লা মহাসড়কে বোগদাত পরিবহন এবং আইডি পরিবহনের দুটি পরিবহনের বাস চলাচল করে সকাল সকালে এই বাসগুলো বন্ধ রয়েছে। এর কারণ রয়েছে চাঁদপুর এই কুমিল্লা মহাসড়কে যে বলাখাল বাস স্টপেজ রয়েছে, এই স্টপেজে কিন্তু বাস চলাচল শিক্ষার্থীরা এবং বলাখাল বাজার ব্যবসায়ীরা তারা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছেন যে তাদের এখানে স্টপেজ করার জন্য। এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ তারা বিভিন্ন দাবি তুলেছেন। এখন যে বাসগুলো রয়েছে তারা কিন্তু এর আশপাশে হাজীগঞ্জ বাজার এবং বাকিলা এই দুটি স্থানে স্টপেজ রয়েছে, মাঝখানে বলাখাল স্টপেজ না থাকায় তাদের সমস্যা হচ্ছে বলে তারা দাবি করছেন। এই কারণে গতকাল তারা বিকাল থেকে বাসগুলো আটকে রেখেছে একটি স্কুল মাঠে। ওই স্কুল মাঠে বাস আটকে রাখার পর রাতে আকস্মিকভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। এই হামলায় প্রায় তাদের দাবি 40 জন আহত, তবে প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছে 12 থেকে 15 জন আহত হয়েছে। আহতদের কয়েকজন কুমিল্লা এবং ঢাকায় রেফার করা হয়েছে, বাকিরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এইদিকে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। তারা জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান তিনি বলছেন যে আজ বেলা 11:30টায় বাস শ্রমিক প্রতিনিধি এবং শিক্ষার্থী সহ ব্যবসায়ী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেবেন যে আসলে এই বাস স্টপেজ করা যায় এবং বাসের উপর যে হামলা হয়েছে সেই বিস্তারিত বিষয় নিয়ে বৈঠক রয়েছে। বৈঠকে সিদ্ধান্তের পরেই তারা একটি ব্রিফিং করবেন। চাঁদপুরে আমার কাছে এই ছিল সবশেষ। চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।